শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা নম্বর 4-এর অঙ্কগুলো, ঠিক আছে? তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে? তো দেখি শুরু করি। বলছে নিচের প্রক্রিয়া অনুসরণ করে পাশাপাশি গুণ করি, ঠিক আছে? পাশাপাশি এগুলো গুণ করতে হবে। এর আগের ভিডিওতে আমরা করেছি উপর নিচে গুণ, তো এগুলো করবো আমরা পাশাপাশি গুণ, ঠিক আছে? তো বলছে আমরা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করতে পারি। তো গুণক কোনটা বলো তো? যেটা ছোট থাকে সেটাকে বলা হয় গুণক। দেখো 6042, এখানে আছে 1514, তাহলে যেটা ছোট এটা 1514, তাই না? এটা 6000, তাহলে ছোটোটাকে বলা হয় গুণক। তো গুণককে ভাঙানো হয়েছে এখানে, দেখো ভালো করে। বলছে 1514কে ভাঙলে কী হয় বলো তো? দেখো প্রথমে আছে 1000, ঠিক আছে? তারপরে 514 মানে হচ্ছে 10 যোগ 4, ঠিক আছে? আমরা শেষেগুলোতে শূন্য নিয়ে আসবো সবসময়, ঠিক আছে? এটাকে আরও একভাবে যদি বলি সহজ ভাষায়, তাহলে হচ্ছে দেখো একের পরে 3টে সংখ্যা না, যে দেখো একের পরে 3টা শূন্য, তারপরে আছে 5 যোগ 5, হ্যাঁ? 5-এর পরে কটা সংখ্যা? 2টো, এই যে 2টো শূন্য, হ্যাঁ? তারপরে আছে এই যে একের পরে কটা সংখ্যা? একটা, এই জন্য একটা শূন্য। তারপরে শুধু 4-এর পরে সংখ্যা নেই, ওই জন্য 4-এর শূন্যও নেই, ঠিক আছে? তো ভাঙানো হলো। এবার এই সবগুলো দিয়ে 6042কে গুণ করতে হবে, ঠিক আছে? তো একটা একটা করে গুণ করতে হবে। তো 6042 গুণন 1000, এই যে 1000, যোগ 6042 গুণন 500, এই যে 500, তারপরে 6042 গুণন 10, এই যে 10, তারপরে 6042 গুণন 4, এই যে 4, ঠিক আছে? মানে 6042কে সবগুলো দিয়ে একটা একটা করে গুণ। তো এবার গুণ করি আমরা। 6042কে 1000 দিয়ে গুণ করলে কী হবে বলো তো? একদম গুণ করা সহজ, শুধু সংখ্যাটা দিয়ে গুণ করবো, তারপরে শূন্যগুলো পিছনে বসিয়ে দেবো। তাই 6042কে 1 দিয়ে গুণ করলে 6042ই হয়। 6042, 3টা শূন্য, ঠিক আছে? এবার 6042কে আমরা করবো 500 দিয়ে গুণ, ঠিক আছে? তো প্রথমে 5 দিয়ে গুণ করে নিই, তারপরে যা হবে তার পিছনে দুটো শূন্য বসিয়ে দেবো। 5 দুগুণে 10, 10-এর শূন্য, হাতে থাকলো 1, 4 5 20, আর হাতে রেখে 21, 21-এর 1, হাতে থাকলো 2, 5 শূন্য শূন্য, আর হাতে 2-এ 2ই হবে, তাই না? আর 5 6 30। এবার পিছনে দুটো শূন্য ছিল না আমাদের, শূন্য দুটো বসিয়ে দিই, তাহলে হলো 30,21,000, হ্যাঁ? এবার এটা করবো 10 দিয়ে, তাই 10 দিয়ে গুণ করার আগে 1 দিয়ে গুণ করবো এটাকে, তাই 1 দিয়ে গুণ করলে এটাই হবে 6042, একটা শূন্য। এবার এটাকে করবো আমরা 4 দিয়ে, তাই না? তো পিছনে 4 দুগুণে 8, 4 4 16, 16 6, হাতে থাকলো 1, 4 শূন্য শূন্য, আর হাতে রেখে 1ই আসলো, আর 4 6 24। তাহলে গুণ করা আমাদের একটা একটা করে হয়ে গেল, ঠিক আছে? 6042কে 1000 দিয়ে গুণ করলে হলো এটা, 6042কে 500 দিয়ে গুণ করলে হলো এটা, 6042কে 10 দিয়ে গুণ করলে হলো এটা, 6042কে 4 দিয়ে গুণ করে এটা। এবার করবো আমরা যোগ। তো এককের ঘরগুলোকে যোগ করে নিই। এখানে আছে 8, এখানে 0, এখানে 0, এখানে 0, তাহলে যোগ করলে 8ই হবে। তারপরে আছে দশকের ঘর, তাই না? দশকের ঘরগুলো যোগ করি। 6, 6 দিয়ে 8, এখানে নাই, এখানে নাই, তাহলে 8ই হবে। এবার হচ্ছে শতকের ঘর। 1, এখানে আছে 4, 5, 5 5, 5ই হবে, তাই না? এবার করবো হাজারের ঘরগুলো। এখানে আছে 4, এখানে কিছু নাই, এখানে আছে 1, 4 একে 5, 5 আর 2 7। এবার হচ্ছে অযুতের ঘর। এখানে আছে 2, এখানে আছে 6, 8, 8, আর এখানে 2 আছে 10, 10, এখানে আছে 4, 14, 14-র 4, হাতে থাকলো 1। এবার লক্ষের ঘর দেখি, এখানে তো লক্ষের ঘর নেই। এবার এখানে লক্ষের ঘরে কিছু নাই, এখানে আছে 0, এখানেও কিছু নেই, তাহলে 1ই বসবে, তাই না? হাতের 1ই বসলো। এবার হচ্ছে নিচুতের ঘর। এখানে আছে 6, এখানে আছে 6 আর 3, তাই না? তাহলে হচ্ছে 9। তাহলে সবগুলো মিলে যোগ করে হলো এটা। এবার তোমরা যদি উপর নিচে এটাকে গুণ করো তবু গুণফল আসবে, এটাই আসবে, ঠিক আছে? তো দেখি নিচে, এবারে দেখো গুণককে করে আমরা এটা করলাম, এবার গুণ্যকে ভাগ করে দেখব। এবার আমরা এখানে নিচে করবো হচ্ছে গুণ্যকে ভাঙবো, ঠিক আছে? তো দেখো গুণ্য কোনটাকে বলে বলো তো? বড়টাকে, হ্যাঁ?
ছোটোটাকে ভেঙে আমরা দেখলাম এটা গুণক, এটা হচ্ছে গুণ্য। গুণককে ভেঙে আমরা গুণ করে আগে করলাম। এবার হচ্ছে নিচে দেওয়া আছে 2 নম্বরে। এবার আমরা গুণ্যকে ভাঙবো। হ্যাঁ, তো গুণ্যকে ভাঙি। প্রথমে আছে 6000, তাহলে হচ্ছে 6-6-এর পরে কটা সংখ্যা? 3টা, 3টা শূন্য। আর শতকের ঘরে আছে 0, তাহলে শূন্যকে আমরা বসাবোই না, ঠিক আছে? যেহেতু এখানে ঘর দেওয়া হয়নি এই জন্য বসাবো না। যদি ঘর দেওয়া থাকতো তাহলে 0 বসিয়ে দিতাম শুধু। হ্যাঁ, তাহলে এবারে শতক যেহেতু নাই তাহলে দশক বসাই। দশকের ঘরে আছে 4, 4-এর পরে একটা সংখ্যা, ওই জন্য একটা শূন্য। তারপরে এককের ঘরে আছে 2, তাই না? 2-এর পরে সংখ্যা নেই, এই জন্য 0 বসালাম না। এবার এখানে বসাবো আমরা, কত ছিল? 1514, মানে 1514, ঠিক আছে? এবারে 1514কে 6000 দিয়ে গুণ করবো একবার, তারপর 40 দিয়ে গুণ করবো, তারপরে আবার 2 দিয়ে গুণ করবো, তারপরে গুণফলগুলো সবগুলো কী করবো আমরা? যোগ, ঠিক আছে? তাহলে এখানে লিখি 6000 গুণন 1514। 6000 দিয়ে এটাকে গুণ করলাম, এখানে লিখলাম আমি। তারপরে এখানে লিখবো 40 গুণন 1514। এবার 40 দিয়ে 1514কে এখানে লিখলাম। এবার আবার লিখবো 2 দিয়ে, তাই না? 2 দিয়ে 1514, ঠিক আছে? দেখো এই সবগুলো দিয়ে 1514কে গুণ 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 করে লিখতে হবে, ঠিক আছে? আর মাঝখানে থাকবে শুধু এই যোগ চিহ্নগুলো। হ্যাঁ, তাহলে 6000 গুণন 1514 এখানে লিখলাম। এবার 40 গুণন 1514 এখানে লিখলাম। তারপরে 2 গুণন 1514 এখানে লিখলাম। এবার একটা একটা করে আমরা গুণ করে এখানে লিখবো, তারপরে আবার যোগ করবো, ঠিক আছে? তাহলে 6000 দিয়ে এটাকে গুণ করি, তো শূন্যগুলো বাদ দিয়ে আমরা মুখে মুখে গুণ করবো, তারপর শূন্যগুলো পিছনে বসিয়ে দেবো, ঠিক আছে? তো 6 দিয়ে গুণ করি, 4-6 24, 24-এ 4 হাতে থাকলো 2, 6-কে 6 হাতে 2 8, তারপর 5-6 30, 30-এর 0 হাতে থাকলো 3, 6-একে 3, 6-একে 6 আর হাতে 3-এ 9, তাই না? 6 দিয়ে গুণ করার পরে এটা হলো। এবার 3টা শূন্য ছিল না, 0 3টে পিছনে বসিয়ে দিই, হলো। এবার এটাকে করবো আমরা 4 দিয়ে, তারপরে যা হবে তার সঙ্গে পিছনে একটা শূন্য আমরা বসিয়ে দেবো। তাহলে 4-4 16, 16-র 6 হাতে থাকলো 1, 4-একে 4 আর হাতে থাকে 5, 4-5 20, 20 0 হাতে থাকলো 2, 4-একে 4 আর হাতে 2 6, তো 4 দিয়ে গুণ করে এটা হলো। পিছনে একটা শূন্য ছিল 40-এর, এখানে শূন্য বসিয়ে দিলাম। এবার এটাকে করবো 2 দিয়ে, তাই না? 4 দুগুণে 8, 2-1-কে 2, 5 দুগুণে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 2-একে 2 আর হাতে রাখে 3। তো আমাদের গুণগুলো হয়ে গেল একটা একটা করে। এবার এগুলি সবগুলো আমরা করব যোগ। তো প্রথমে এককের ঘরে যোগ করি। এখানে আছে 8, এখানে কিছু নেই, এখানে কিছু নেই, তাহলে 8ই হলো। আর দশকের ঘরগুলো, এখানে আছে 2, এখানে আছে 6, 6 দিয়ে 8, এখানে কিছু নেই, তাহলে 8ই হলো। এবার শতকের ঘরগুলো দেখি, 0, এখানে আছে 5, তাহলে 5ই হবে। তারপরে এবার হাজারের ঘরগুলো, এখানে আছে 3, এখানে কিছু নাই, এখানে আছে 4, 4 3 7। এবার অযুতের ঘরগুলো দেখি, অযুত তো এখানে নেই, তাহলে এখানে আছে 6, এখানে আছে 8, 8 6 14, 14-র 4। এবার লক্ষের ঘর, লক্ষের ঘর এখানে নেই, এখানে শুধু 0 আছে আর হাতের 1 ছিল, 0 আর হাতে রেখে 1, বুঝছো? এবার নিযুতের ঘর, এখানে তো নেই, এখানে আছে শুধু 9, তাহলে 9ই বসবো, ঠিক আছে? তো দেখো আমাদের গুণ, তো দুটো অঙ্ক আমরা একই করলাম। তো দুটো গুণ একই করে আমরা কি ফল পেলাম বলো তো? বলছে গুণ্য বা গুণককে ভেঙে পাশাপাশি গুণ করলে গুণফলে কোনো পরিবর্তন হয় না। মানে প্রথমে উপরের অঙ্কটাতে আমরা কি ভেঙেছি? গুণককে ভেঙেছি, আর নিচে আমরা কাকে ভাঙলাম? গুণ্যকে। কিন্তু দুটারই গুণফল দেখো একই আসলো। তাহলে দুটো মানে ওপর নিচ করে চেঞ্জ করলেও গুণফলের কোনো পরিবর্তন হয় না, তাই না? এটাই আমাদের এখানে লেখা আছে, ঠিক আছে? তো এবার আমরা করি 3-এর অঙ্কগুলো নিচের।